আসসালামু আলাইকুম। একদম ঝরঝরা একটা পোলাও রেসিপি নিয়ে আসলাম। এখানে দেখেন আমি পোলাও করছি। পোলাওটা কতটা পরিমাণ একদম ঝরঝরা হয়েছে। এই পোলাওটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চাউল নিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে একটা ধুয়ে সুন্দরভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। চুলায় একটা হাঁড়ি বসাই দিয়ে এখানে আমি তেল দিয়ে দিছি আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেস্টটা খুব সুন্দর করে আমি যেভাবে আমরা পেঁয়াজ বেরেস্তা করি এভাবে করে নিব। করে আমি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি উঠিয়ে নিব। আমার এখান থেকে পেঁয়াজ উঠানোর পর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, 2-3 টুকরা দারুচিনি আর 2-3টে এলাচ দিয়ে দেবো। দিয়ে একটু সুন্দর একটু হালকা এটার গ্রান বের হলে তখন আমি এখানে চাউলটা ধুয়ে রেখেছিলাম, চাউলটা দিয়ে দেবো। চাউলটা দিয়ে খুব সুন্দরভাবে আমি একদম লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করার পরে এখানে আমি আদা রসুনের বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে চালটাকে একদম ভাজা ভাজা করতে হবে। এই পর্যায়ে যখন এটার ঘেরানটা একদম পুরো চারিদিকে ছড়িয়ে যাবে তখন মনে করছে চালটা একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি দিছিলাম। চাউল যে পরিমাণ নেবেন এটার ডাবল পানি দিবেন। এখানে আমি 2 কেজি পানি দিয়ে খুব সুন্দরভাবে অবশ্যই এটা ফুটন্ত গরম পানি হতে হবে। পানি দিয়ে এখানে আমি খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই পর্যায়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি আবারও খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে দেবো। করে আমি আবারও ঢাকনা দিয়ে লাড়াচাড়া করার পরে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা চেষ্টা করবেন সবসময় এরকম টাইমে দেওয়ার জন্য। আগে কাঁচামরিচটা দিলে এটার কালারটা নষ্ট হয়ে যায়। কাঁচামরিচটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ডেকে দেবো। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে তখন এই পর্যায়ে আমি উপরের যে পোলাওটা এটা আমি নিচেরটা উপরে এভাবে করে সুন্দর করে লাড়াচাড়া করে দেবো। করার পরে খুব সুন্দরভাবে এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা এই পর্যায়ে দিবেন। তেলের ভিতরে ঘি দিলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এখানে আমি 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিছি। কেওড়া জলটা দেওয়ার পরে এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে থেকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো। আমার পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পর আমি এটা 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। খুব সুন্দরভাবে দেখেন একদম কি ঝরঝরা হয়েছে একদম পোলাওটা। আমার রেসিপি ফলো করে এভাবে খুব ঝরঝরাভাবে পোলাওটা করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে।